আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল কয়টা, 10:30। 10টার দিকে উঠছি। বড় ছেলে স্কুলে চলে গেছে, কিন্তু এই যে মাহিনের আম্মু নাস্তা দাও এই অত্যাচারে আর শুয়ে থাকতে পারলাম না। আর আজ উজ্জ্বল কালকে রাত্রে ওয়াশিং মেশিনটা ঠিক করা হয়েছে, আজকে কাপড় দিয়ে দেওয়া হয়েছে। এখন মনে হয় আরও 18 মিনিট আছে। আর এই যে ফ্লোরে আরও কাপড় গড়াগড়ি করতেছে, এটা একবার নামানোর পরে আবার আর একবার দিতে হবে, কারণ একবারে সব কাপড় দেওয়া যায় না। 3-4 দিন হলো কাপড় ধোয়া হয় না। কাপড় ধোয়া তো অনেকবার বসছি। আর এই যে বারান্দাটা কালকে মিস্ত্রি এসে একবারে যা তা নোংরা করে গেছে। হিরে বাপরে বাপ, দেখা যাচ্ছে না। এটা এখন আবার ক্লিন করতে হবে কাপড়গুলো শুকানোর পরে। আর শিরিন খালা আসলো এই মাত্র। আমি মাহিনের জন্য নাস্তা বানাতে গেছি, এর মধ্যে দেখি যে খালা আবার ঢুকে পড়লো। তো খালা ঢুকলো, তারা আমাকে ঢুকতে দেয় না, খালাই সব করে। তো বললাম যে তাহলে খালা রুটিগুলো না হয় আগে ভাজো। এই যে মাহিন রুটি খেতে বসছে। মাহিন একটু হাই বলাবো। মাহিন রুটি খেতে বসছে। আর এই যে শিরিন খালা, আমার আর শিরিন খালা রুটিটা ভেজে নিচ্ছে, তাই না খালা? এই যে খালা দিকে তাকাইতেছো না, তোমার ভিডিও দেখা যাবে। এই এলাকার যারা ভিডিও দেখে তারা তো সবাই তোমার চিনবে, বুঝছো খালা? খালা নাতি আসতে বাসায়, খালা একবারে বেজায় খুশির আর বাদ বাঁধতেছে, কি বলে, বাদ ভাঙে না এরকম। খুশির বাদ ভাঙা অবস্থা। এই সুন্দর রোদ আছে। এখন কাপড় চোপড়গুলো ধুয়ে, আর যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমি কথা বলতেছি, হাসতেছি, মনে হয় জোর করে। আমার তো 2-1 ঘন্টা কিচ্ছু ভালো লাগে না। এই মনে হয় যে একদম কি বলবো, চেঞ্জ হতে ফোন করতে সময় লাগে অনেক। আর এই যে সুন্দর রোদ উঠছে, রাস্তাঘাট সবই আছে। সেই সাথে আজকে আর ভুল করি নাই, আজকে রান্না করবো হলো ইলিশ মাছ। মাহিনের চিকেন আছে, মাহিনের চিন্তা নাই। আর মিশনের জন্য ভাবছি যে ডাল ভর্তা করে দেবো। এই হলো অবস্থা। সকালবেলা ইলিশ মাছটাও ভিজায় গেছি। মাহিনকে বলছিলাম যে মাহিন ঘুম থেকে উঠে তুমি একটু ভিজায় রাখো, না হলে তো খালার দেরি হয়ে যায়। এই খালা একটা ডিম নিয়ে আসো শোনা, দেরি হয়ে যায় খালার, এর জন্য। তো যাই হোক, ইলিশ মাছ ভিজানো হয়েছে। ইলিশ মাছটা খালাকে দিয়ে জাস্ট একটু ভুনা করাবো, ডাল রান্না করবো বা ডাল ভর্তা করবো। এই তো যাই হোক, সকালটা না শুরু করে দেই। হ্যাঁ খালা, একটা। এই তো এখন প্রায় 11টা বেজে গেছে। মনটা আবার কিঞ্চিত খারাপ হয়ে গেল। সেটা হলো, আমি আমার ব্যাংকের ম্যানেজারের কাছে ফোন দিলাম। রাজবাংলা ব্যাংকটা তো আমার বাসার সামনেই। আজকে আবার নতুন কাহিনী করছে। বৃহস্পতিবারের কাহিনীটা ছিল জাস্ট 1 লাখ টাকা একজন মানুষ এক চেকে উঠাতে পারবে না। সরি, 1 চেক আর 10 চেক হোক সেটা কথা না, 1 লাখ টাকার বেশি উঠাতে পারবে না। আর সেটা আজকে আবার বলতেছে যে 2 লাখ টাকার বেশি উঠানো যাবে না। এই আর আসা যাওয়ার ক্ষেত্রে যে রুলসটা, সেটা নাকি আবার অন্যরকম। তো যাই হোক, যারা আকাম কুকাম করে তাদের তো কিছুই হয় না, কিন্তু স্বাভাবিক যারা জীবনযাপন করে বা স্বাভাবিক মানুষ যারা, তাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়। এই যাদের জন্য এই নিয়মটা করতেছে বা যাদের জন্য ভয় পাচ্ছে যে তারা টাকা উঠায় নিবে, তাদের যে পরিমাণ টাকা ব্যাংকে থাকে তার চেয়ে সমপরিমাণ টাকা তাদের বাসায় থাকে। কাজে তাদের অতটা সমস্যা কি হওয়ার কথা? আমার মনে হয় না। অথচ আমরা যারা স্বাভাবিক মানুষ আছি, এই যে জায়গাটা না, মাহিন অনেক ঝামেলা করে রাখে। মাহিনকে যদি বলি যে তোমার রুমে রাখো, সে মসজিদে যাওয়ার সময় তসবিটা এখান থেকে নিয়ে যাবে। এটা তার রুমে রাখলে কি হয় সেটা সে ভালো জানে। এই তসবিটা মাহিনকে মুকুল খালা দিচ্ছে। তো যাই হোক, আমার অনেক ভালোবাসার একটা খালা। আর এই চাবিটা তার গেটের চাবি, সে সবসময় অতিরিক্ত সচেতন, আমি তো বলি নিয়ে যাবে। এর জন্য এখানে ওর কথা বলে আর লাভ নেই। ওকে যদি রুমের কথা বলি যে রুমে রাখো, বলবে যে আম্মু এটা আমার যাওয়ার সময় মনে হবে, তাই লজিক তার কাছে রেডিই থাকে। সাদা ট্রে তো 1-2 দিন পর পরই ধুলা পড়ে যায় একদম। তো যাই হোক, দুঃখ করে আর লাভ নাই। এই পরিস্থিতি কবে ঠিক হবে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে, আমরা আর বলতে পারতেছি না। মনটা মেজাজটা এত খারাপ, তা বলার মতো না। সকালবেলা উঠে আমার এমনি ভালো লাগে না ছাতা, তার মধ্যে আবার এই উদ্ভট নিয়ম কানুন শুনলে আরও মনে হয় মাথাটা ঘুরানি দেয় এরকম। তো ম্যানেজার সেটাই বলতেছিল যে আপা, আকাম কুকাম তো যারা করছে তারা তো করছে, এখন আপনারা আমার মতো স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ যারা, তাদেরকে ইয়াটা ভোগ করতে হচ্ছে। তাছাড়া আর কি বলবো। ডাইনিংটা আগে গোছায় নিলাম। আজকে ড্রয়িং রুমের একদম বাজে অবস্থা। ওই ওয়াশিং মেশিনের কাপড়গুলো নামবে, এগুলো ঢুকবে, তারপরে বারান্দাটা ক্লিন করে দিব, দেন ড্রয়িং রুমটা গোছাতে হবে, অনেক সময় লাগবে। যাচ্ছে স্কুলে। আব্বু সাবধানে যাও, হ্যাঁ? রিক্সা নিয়ে যাবা, রিক্সা 2 দিকে ধরবা, ইয়া করবা না। আর অটো যদি নাও তাহলে অটোর সাইডে বসবা, বাম সাইডে বসবা, স্কুল বাম সাইড। ঠিক আছে, ফেমানিল্লাহ আব্বু, আল্লাহ হাফেজ।
তো মাহিন চলে গেল। এখন আমি টুকটুক করে সব কাজ যেগুলো বাদ আছে করে তাড়াতাড়ি গোসলে যাব ভাবছি। আবার যেতে হবে একটু ব্যাংকে, কাজ আছে। আর এই যে নিচের কথা কি বলবো, কি পরিমাণ ধুলাবালি যে জমা হয় এখানে তা বলার মতো না। কথা আর কি বলবো, মানে বারান্দার কাপড়গুলো সব তুললাম, এই যে কিছুটা এখানে দিলাম, আবার কিছুটা এই যে বারান্দায় বৃষ্টি আসবে কিনা চিন্তা ভাবনা করতেছি। আর এই যে গরম পড়ছে তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে গরম। সকালে কিন্তু কি রোদ ছিল, রোদ দেখে আমার আফসোস হলো, অনেক কাপড় চোপড় ধুয়ে দিছি, এখন আবার এই অবস্থা। আর এই গাছগুলোতে না কোত্থেকে যেন একটু স্যাঙ্গা হয়েছে মনে হয়, কোন গাছগুলোতে আমি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু একটা দুটা করে আমাদের সিরাজগঞ্জের ভাষায় তো স্যাঙ্গাই বলে, স্যাঙ্গা না কেল্লা যাই হোক, কোনটাতে বুঝি না, একটু একটু করে একটা দুটা করে দেখা যায় যে বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করে। আমার এমনি এগুলো খুব ভয় পাই আমি তো এই জীবনে কোনোদিন নিচে ঘুমাই না ফ্লোরে, এই স্যাঙ্গার ভয়ে। কিন্তু এখন এই স্যাঙ্গা কোন দিক থেকে, এই গাছটা এত সুন্দর হয়েছে তা বলার মতো না, অনেক ঝাঁকড়া হয়ে গেছে গাছটা, টপে মনে হয় আঁটতেছে না, একটু পানি দিতে হবে, মনেই থাকে না। তো যেটা বলতেছিলাম, স্যাঙ্গার মতো একটা দুটো করে বের হয়, কিন্তু বোঝা যায় না যে কোত্থেকে মানে বের হচ্ছে। এখন আমাদের আবার 9 তলা, ভাবি গাছগাছালি লাগাইছে অনেক, টেবিলটা গোছায় ফেলছি, জাস্ট কাপড় চোপড় এখানে সেখানে রয়ে গেছে, কারণ আমার তো আবার এক গাদা জিনিসপত্র লাগে ঘর গোছাতে। মোটামুটি সব শেষ, এই যে 1:30টার মতো, না সরি 1:45টার মতো বাজে। এখন কেউ না কেউ না আসলে তো গোসলে যেতে পারবো না, সাথে আবার একটু ব্যাংকে থেকে ফোন দিছে যেতে হবে ব্যাংকে, সেটাও একটা চিন্তা। আর এই যে ওয়াশিং মেশিনটা ঠিক হয়েছে, তারপরে মনে হয় একটু ভুল আছে, এই যে কাপড় ধোয়ার সময় আবার আজকে একটু পানি পড়ে গেল। আসলে আল্লাহ মুক্তি না দিলে মানুষ পারে না, আবার ফোন দিছি হয়তো আসবে, এই জন্য এই জায়গাটাও বেশি এলোমেলোই রয়ে গেছে। তো যাই হোক, বাকি কাজগুলো মানে অলরেডি সব কাজ শেষ, এখন জাস্ট খালা আসবে আর আমি গোসলে যাব। আর এই যে এখানে ভাতটা রান্না করে দিয়ে গেছে, এই পাতিলটা না কেমন জানি একটু ছোট ছোট লাগে আমার কাছে। আর এখানে যে ইলিশ মাছটা একদম ভুনা করতে বলছিলাম, কিন্তু খালা আবার বললো যে খালা একটা বেগুন রয়ে গেছে ফ্রিজে, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় বেগুন দিয়ে ইয়া করে দাও। তো বেগুন দিয়ে একদম টকটকে ঝাল দিয়ে মনে হয় চিংড়ি মাছটা রান্না করে গেছে আলু আর বেগুন দিয়ে। আর সাথে মিশনের জন্য ভর্তা করে গেছে, ভর্তাটা একটু বাটতে হবে অন্য বাটিতে। হঠাৎ ডাকে গেছিলাম বাইরে, মানে ব্যাংকে, ঝটপট করে কাজ সেরে আসতেছি, রে বাপরে বাপ কি পরিমাণ যে বৃষ্টি শুরু হয়েছে তা বলার মতো না। আমার তো পুরা বাসা কাপড় দিয়ে ভর্তি রেখে আসছি, যদিও উঠায় রেখে আসছি, চিন্তার কোনো কারণ নাই। আর দরজা চাপায় গেছিলাম, আমার বাসায় আবার লিফটে কারেন্ট চলে গেলে আটকে যেতে হয়, মানে পরে আবার ডোর খোলে, একটু রিক্সি হয়ে যায়। না কেউ আসে নাই, ছেলেদেরও তো দেখতেছি না, দরজা খুলে রেখে গেছি বাইরে থেকে, এখন দেখা যাক আসছে কিনা। কে কি ব্যাপার, আসছে মনে হয় কেউ না কেউ, ভীষণ মনে হয় আসছে। আব্বাস তো, আল্লাহ আমি তো ভয় পেয়ে গেছি। থ্যাংক ইউ বাবা, ভাত খাইছো, খুশি হয়েছে আম্মু। তুমি এসে কি বুঝছিলা যে আম্মু দরজা খুলে গেছি, মানে আমি দরজা চাপায় রেখে গেছি, মিশন আসবে এই কারণে। মিশন এসে সুন্দর একদম লক্ষ্মী ছেলের মতো ভাত খেয়ে নিছে। আর এই যে ঢং চং করে বৃষ্টি আসতেছে, এই জন্য আমি আর অন্যদিকে গেলাম না, বৃষ্টি যদি জোরে চলে আসে ঝামেলা হয়ে যাবে। অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। জামা পরে আমার বাসায় চলে আসছে। আল্লাহ, কেমন আছো মা তুমি? তুমি তো আজ মামাকে ফোন দাও নাই? আমি ফোন দেই নাই, তাই সারপ্রাইজ দেওয়ার জন্য? হ্যাঁ, কারণ আমি তো সব সময় তোমাকে সারপ্রাইজ দিই না, তাই এবার সারপ্রাইজ। আজকে কি স্কুল ছিল? হ্যাঁ, স্কুলে গেছিলা? ওরে বাবা, কয়টা ক্লাস হইছে মা? 6টা। 6টা। এখন তুমি কি খাবা? এখন একটু বেশি খাবো না, আমি এই সময় খাই কিন্তু অত বেশি খাই না। অত বেশি খাও না? ও, আমি তো ভাবতেছি যে কে আসলো আমি তো ভাবি না যে আমার খালামণি চলে আসতে পারে, সারপ্রাইজ। ও তাই ভাবতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এসা বুড়িও আসছে। আল্লাহ, মা মেয়ে দাওয়াত ছাড়া চলে আসে, দাওয়াত দিলে আসে না। আল্লাহ, ও প্রার্থনা, পুরি খাও খালামণি, পুরি খাও, কোক নাও, চা বানাবো। চা খাইছিস বাসায়? ও চা বানা, তাহলে তুই বানাবি না আমি বানাবো? এই শাড়ি ইদানিং অলস হয়ে গেছে, কোনো কাজ করতে চাইতেছে না,
তাহলে আমি চা বানাই থাক। আমরা চা খাইছি অবশ্য, দিদি আসছিল, দিদির সাথে কথা বলতে বলতে ইয়া করে নিছি। চার পাতিলটা কই গেল? জন্য ইলিশ মাছ রান্না করছি। তুমি ইলিশ মাছ দিয়ে ভাত খাও? আরে আমার মনা, সুন্দর করে খাও। হ্যাঁ, কাটা যেন ফোটে না। আচ্ছা আরো কোক দিব? কোক কি আরো দিব? আচ্ছা, শেষ করে নিও। হ্যাঁ, আর দেখো মানে কাটা যাতে না ফোটে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমার খালামণি আর এসা ওরা চলে যাচ্ছে, আমি যাচ্ছি একটু টুকিটাকি কাজে নিচে, মানে টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে, তাই না খালামণি? খালামণি তোমার কালকে স্কুল আছে? মা আছে স্কুল? ও, তার সাথে জমার সাথে। আচ্ছা, তো স্কুল করে আবার চলে এসো। বাড়ি বৃষ্টি নাকি? এসা গরম লাগতেছে, তাই না? লিফটের মধ্যে একটা ফ্যান দিলে পারে। লিফটের মনে কর, এদের কথা আর বলিস না, এদের কথা বলে লাভ নাই, ঝামেলা শেষ নাই। টাটা দাও। এসা প্রার্থনা চলে গেল, আর আমি হলো হাবি জাবি সব কিনে, এটা একটু ঢেলে দাও টবের মধ্যে, নিয়ে বাসায় চলে আসলাম। আজকে গোল্ডেন বেকারিতে দেখি যে সুন্দর কেক বানাইছে, মনে হয় গরম ছিল, এর জন্য আবার নিয়ে আসলাম। আমি সাধারণত কেক গোল্ডেন বেকারিটাই বেশি নিয়ে আসি, আজকেও সেটাই নিয়ে আসলাম। আর একটা লাউ চোখে পড়লো, ভাবলাম যে না, লাউ আবার নেই, লাউ খাওয়া খুব দরকার, ডাক্তার বলে। এখন আর বের করবো না, কেটে রাখলে মনে হয় ভালো হইতো, থাক, কালকে না হয় কাটবো নি। আর কেন যেন এই ঝামেলার পর থেকে নাকি বর্ষাকালের জন্যই ইদানিং কলা একদম খারাপ আসতেছে, যেটা আমার মিশন মাহিনের খুব পছন্দ, কলা পাওয়াই যাচ্ছে না এরকম। তো ভাবলাম যে একটু সব নিয়ে বাসায় আসি। ও বাবা নাই, দেখা যায় যে সব দিকে খেয়াল থাকে না আসলে, এই যে কোন দিকে, মানে একদিকে মাথা দিলে আর একদিক দেখা যায় যে মানে সমস্যা হয়ে যায়। নিয়ে আসলাম। কাঁচামরিচ ফ্রিজে আছে কিনা তাও জানি না, হঠাৎ করে শেষ হয়ে যাবে, তখন খালারা বলবে যে খালা কাঁচামরিচ নাই, এই জন্য আবার কাঁচামরিচও মনে করে নিয়ে আসলাম, যে মাহিনের টুপিটা রাখার আর জায়গা পায় না। আর সাথে আছে ব্রেড কলা। এই হলো মার মন, মানে বাচ্চা কাচ্চার সব কিছু রেডি না থাকলে কেন যেন মনের মধ্যে ভাল লাগে না। তো যাই হোক, বেজে গেছে প্রায় 9:10। আজ না হয় এই পর্যন্তই। আমার ওয়াশিং মেশিন আলা এসে আবার ঠিক করে দিয়ে গেছে, সবাই বলবে যে বারবার এক কথা বলতেছে, আমি কি করব, বারবার একই ঝামেলা আমার সাথে হচ্ছে। এই যে বললো যে ঠিক করে দিয়ে চলে গেছে, এখন আগামীকাল আবার দেখা যাক কি হয়। আজকে তো কাপড় ধুয়েও মজা পাই নাই, কাপড় শুকায়ও মজা পাই নাই, বরং আরও বিড়ম্বনায় পড়ছিলাম। তো যাই হোক, রাত হয়ে গেছে অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। সবাই নিরাপদে থাকবেন। দেশের অবস্থা কোথাও ভালো না, কোথাও না। যেখানে যে বাইরে গেছিলাম, যার সাথে যেখানে দেখা হলো, সবার এক কথা, ভাবি সাবধানে থাকবেন, ভাবি সাবধানে থাকবেন, এরকম। তো সবাই সবার জন্য আমরা দোয়া করি আর প্রার্থনা করি দেশে শান্তি ফিরে আসুক, এছাড়া তো আসলে কিছু বলার নাই। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।